আমাদের আধার কার্ডের মতো আমাদের ভোটার কার্ডও কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় একটা ডকুমেন্ট। কিন্তু আমাদের প্রয়োজনে সবসময় কিন্তু আমাদের কাছে ভোটার কার্ডের হার্ড কপি থাকে না। তো সেই মুহূর্তে আমাদেরকে কিন্তু বিভিন্ন সমস্যার মুখে সম্মুখীন হতে হয়। তো আজকে আমি দেখিয়ে দেব যে মাত্র ২ মিনিটের মধ্যে কি করে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে যে ভোটার কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারো। তো কিভাবে করবেন? চলুন স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দিই। বাই দ্য ওয়ে, আমি প্রীতম, আপনারা দেখছেন টেক ইন্ডিয়া বাংলা। তো ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে কিন্তু আমাদের দিকে মোবাইল ফোনে যে ক্রোম ব্রাউজারটাকে সেটাকে কিন্তু ওপেন করে নিতে হবে। এবার এখানে সার্চ করতে হবে ভোটার। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি ভোটার। এবার ভোটার সার্চ হয়ে গেলে আমি এখানে এটাকে সার্চ করে নিলে যে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের উপরে কিন্তু আমাদের দিকে ক্লিক করতে হবে। চাইলে কিন্তু আমরা ডাউনলোড ইপিকের উপরেও ক্লিক করতে পারি। তো আমি এখানে ভোটার সার্ভিস পোর্টাল এর উপরেই ক্লিক করছি। তো আমি এর উপরে যখনই ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমার কাছে কিন্তু একটা নতুন ওয়েবসাইট শো করছে। এবার এখানে আমরা কিন্তু দুটো অপশানস দেখতে পাচ্ছি, একটা লগ ইন, একটা সাইন আপ। যদি আপনি এখানে নতুন হন তো আপনাদের দিকে প্রথমেই সাইন আপ করতে হবে। তো আমি এখানে সাইন আপের উপরে ক্লিক করছি। সাইন আপের উপরে ক্লিক করার পরে আপনি কিন্তু এখানে আরেকটা নতুন ইন্টারফেস পাবেন। সেই ইন্টারফেসের মধ্যে আপনাকে কি করতে হবে, যে মোবাইল নাম্বারটা হয় সে মোবাইল নাম্বারটা চাইলে ইমেল আইডি দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এই ক্যাপচাটা এখানে ফিল করে এখানে সেন্ড ও কন্টিনিউর উপর ক্লিক করে আপনার নাম, ইপিক নাম্বার এই সমস্ত জিনিসগুলো চাইবে। আশা করি আপনারা বুঝতে পারবেন। সেই জিনিসগুলো দিয়ে কিন্তু এখানে লগ ইন করে নেবেন। ওকে, তো ও সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে এখানে আসে লগ ইন অপশানের উপরে ক্লিক করে এখানে কিন্তু তুমি রেজিস্টার মোবাইল নাম্বারটা যেটা দিয়ে সাইন আপ করলে সেই মোবাইল নাম্বার, এবার এই যে ক্যাপচাটা শো করছে ক্যাপচাটা দিয়ে সেন্ড ওটিপি রিকোয়েস্ট ওটিপির উপর ক্লিক করে তুমি কিন্তু এখানে তুমি তোমার ওটিপিটা দিয়েই কিন্তু ভেরিফাই অ্যান্ড লগ ইন করে তুমি লগ ইন হয়ে যেতে পারবে। তো আমি আমার লগ ইন হয়ে যাচ্ছি। আমি ওটিপিটা এখানে ফিল করব। আমি ওটিপিটা এখানে ফিল করে দিয়েছি। ওটিপিটা ফিল করে দেওয়ার পরে আমি কিন্তু ভেরিফাই অ্যান্ড লগ ইনের উপরে ক্লিক করছি। এই ভেরিফাই অ্যান্ড লগ ইনের উপরে ক্লিক করার পরে আমি কিন্তু এখানে নতুন একটা ইন্টারফেস শো করছে। এই যে ইপিক ডাউনলোড এই অপশানটার উপরে কিন্তু আমরা ক্লিক করব। এই ইপিক ডাউনলোড অপশানটার উপর ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। আমি কিন্তু এখানে বলে দিই আমার এখানে কিন্তু মোবাইল নাম্বার রেজিস্টার থাকতে হবে ইপিক কার্ডের সাথে। ওকে, আর যদি না থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই সমাধানও করে দেবো। তো এখানে কিন্তু তোমার ইপিক নাম্বারটা দেবে আর নিচে কিন্তু তুমি তোমার স্টেটটা সিলেক্ট করবে। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি তো আমি আমার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে এখানে কিন্তু আমি আমার ইপিক নাম্বারটা দিয়ে দেব। এরপরে আমি সার্চের উপরে ক্লিক করব। বোঝার চেষ্টা করুন, মুখস্থ করতে যাবেন না। ওকে, তো আমি যেই মুহূর্তে সার্চের উপরে ক্লিক করছি তো আমার এখানে পুরো ডিটেলস কিন্তু চলে এসেছে। যার নাম ভোটার আইডি কার্ডের সাথে যার নাম ভোটার আইডি কার্ডের, যার মানে তার হাজবেন্ড অথবা বলতে পারে বাবা, বিধানসভা, এমন মোবাইল নাম্বার শো করবে। তো এখানে আবার একটা জিনিস দেখতে পাচ্ছ, প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশান, এর উপরে সেন্ড ওটিপির উপরে ক্লিক করতে হবে। এই সেন্ড ওটিপির উপর ক্লিক করার পরে তুমি কিন্তু এখানে একটা নতুন ইন্টারফেস পাবে। তো সেখানে কিন্তু তোমার মোবাইল নাম্বারে, রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হয়েছে, সেটা ওটিপিটা সাবমিট করে ভেরিফাই করে নিতে হবে। আশা করি এই জায়গাটা বুঝতে পারছো। ভেরিফাই করে নেওয়ার পরে এই যে ডাউনলোড ইপিক এই বলে অপশানটা আমার কিন্তু চলে আসছে। এখানে ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুলি দেখিয়ে দিচ্ছে আর এখানে ডাউনলোড ইপিক। ওকে, তো এর উপরে কিন্তু আমি ক্লিক করব। তো এর উপরে আমি যখনই ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার যে ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি এবার মোবাইল ফোনে যে ফাইল ম্যানেজার রয়েছে এটা ওপেন করে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ইপিক। এই ইপিকটাকে কিন্তু আমি ডাউনলোড করে নিলাম। ওকে, খুবই সহজে ইপিক কার্ড কিন্তু এভাবে ডাউনলোড হয়ে যায়। আপনাদের সমস্যার সমাধান হয়েছে। কিন্তু
এরপরেও যদি কারো ভোটার কার্ড ডাউনলোড করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের দিকে সাহায্য করার জন্য প্রস্তুত। ওকে? আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমি যখনই এরকম কোনো মোটিভেশন ভিডিও আপলোড করব, প্রথমেই কিন্তু আপনাদের কাছে যাবে। চলুন আজকের মতো এখানে ভিডিওটাকে সমাপ্তি করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।